আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে যে জিনিসটি দেখাচ্ছি একদম খোলামেলা। এটা হচ্ছে যাত্রাবাড়ি বাইক স্ট্যান্ড। এখানে কিন্তু একটি বাইকও নাই। কেন নাই এটার উত্তরটা আমি আপনাদেরকে এখনই দিচ্ছি। এখানে বাইক নাই কারণ এখানে হয়তো আমরা নিজেরা যারা রাইড শেয়ার করি আমরা হয়তো অনিয়ম করেছি বা কোনো দুর্ঘটনা ঘটিয়েছি বা কোনো কিছু করেছি বলে বিধায় আমাদেরকে এখান থেকে পুলিশ উঠিয়ে দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে এরকম করে এখানে অনেক নেতা খাতা আছে। এখানে 10 টাকা করে চাঁদা দিতে হতো। যদি একটা যাত্রী নিতাম, দুইটা ছেলে বাচ্চা থাকতো, তাদেরকে 10 টাকা করে দিতে হতো। এই 10 টাকা করে কাদের কাছে যেত টাকা জানি না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে 10 টাকা করে যদি চাঁদা দিতামই, তাহলে এখন কেন বাইক এখানে রাখতে পারবো না? আমার প্রশ্ন হচ্ছে এটা। তো বাইক এখানে যখন যাত্রাবাড়ি, এখানে অনেক নেতাখাতা, অনেক পাওয়ারি লোক দেখেছি যে এখানে যদি আমরা গাড়ি স্ট্যান্ড করতে রাখতাম, গাড়ি রাখার জন্য আমাদের গাড়ি রাখতে দিত না, আমাদেরকে সরিয়ে দিত। ট্রিপ মনে করেন যেখানে 200 টাকা ট্রিপ, সেখানে মনে করেন তারা 500 টাকা চেয়ে বসে থাকতো। আমরা যদি 200 টাকা বা 250 টাকা যেতে চাইতাম, আমাদেরকে যেতে দিত না। তো এখন আসলে দুঃখের বিষয় হচ্ছে কি, এটা খুশির বিষয় না যে এখান থেকে বাইকগুলো সরিয়ে দিয়েছে। এটা আসলে সুসংবাদ নয়, এটা একটা দুঃসংবাদ। কারণ কি, এরকম করে যদি প্রত্যেকটা স্ট্যান্ডে বাইক সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু রাইড শেয়ারটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রাইড শেয়ারটা বন্ধ হয়ে গেলে দেখা যাবে কি জানেন, অনেক মানুষ বেকার হয়ে যাবে, অনেক মানুষ ধ্বংস হয়ে যাবে। তো বন্ধুরা, এটা যাত্রাবাড়ির সিনটা আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে আপনারা এখন গুলশান 1 নম্বর। গুলশান 1 নম্বরে দেখেন সিরিয়ালভাবে দাঁড়িয়ে রাইডার ভাইয়েরা আছে। হয়তো কিছুদিন পরেও দেখা যাবে কি জানেন, এখান থেকেও হয়তো বাইকে রাখা যাবে না, গুলশান 2-এ রাখা যাবে না, গুলশান 1-এ রাখা যাবে না, কোনো স্থানে বাইক রাখা যাবে না। তাহলে বাইক কোথায় রাখা হবে? কোথা থেকে আমরা যাত্রী নিব? কোথা থেকে আমরা ইনকাম করব? এই প্রশ্ন কিন্তু উঠে আসে, তাই না? তাহলে কি আস্তে আস্তে ধীরে ধীরে কি বাইক বন্ধ করে দেওয়া হবে? বাইক কি তারা কি চাচ্ছে কি একেবারে বন্ধ করে না দিয়ে আস্তে আস্তে মানে কৌশলে কি বাইকগুলো কি মানে বন্ধর ব্যবস্থা করতেছে তারা? আমি জানি না আসলে ব্যাপারটা কীরকম। আমার কাছে অন্যরকম লাগতেছে, আপনাদের কাছে কীরকম লাগতেছে আমি তা জানি না। তো যাই হোক বন্ধুরা, কথা হচ্ছে এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার